বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের একটি বক্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কি সুখবরকু আসতে পারে। এই বক্তব্য ঘিরে রাজনীতির মাঠে নতুন করে উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। তারেক রহমান বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক শক্তিকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সংলাপ ও সমঝোতার মাধ্যমে একটি সমাধান সম্ভব, যা দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করার একটি কৌশল হতে পারে, যেখানে বিরোধী ও সরকারপক্ষ উভয়ই নিজেদের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়ে সমাধানের পথ খুঁজতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন, এটি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাত দেশের উন্নয়নকে ব্যাহত করছে, তাই একটি সমঝোতা অত্যন্ত জরুরি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বক্তব্যের বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর। সাধারণ জনগণের মধ্যেও এই খবর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আশার আলো হিসেবে দেখছেন, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন যে এটি কেবল রাজনৈতিক কৌশল মাত্র। তবুও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন উদ্যোগ যদি বাস্তবে রূপ নেয়, তবে তা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয়, এই ইস্যুকবর কি কতটা বাস্তব রূপ পায় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলে।